না আমরা কেমন বের হব? যে আওয়াজটা বের হয়েছে, আওয়াজটা হয়েছে ওটা শুনে কোনো মহিলাই বের হবে না। জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রায় সময়ই ঘটে নানান অপ্রীতিকর ঘটনা। সংবাদের শিরোনামে উঠে আসে মামলা হামলা সহ দখলদারিত্বের নানা চিত্র। তেমনই এক ঘটনা ঘটেছে চট্টগ্রামের সাতকানিয়ার চরতি গ্রামে। রাতের আধারে সশস্ত্র দলবল নিয়ে চালানো হয় লুটপাট, ভেঙে দেওয়া হয় টিনের বাড়ি, সীমানা প্রাচীর। হচ্ছে যে আমার দাদার প্রকৃত সম্পত্তি। এই সম্পত্তির মধ্যে আমাদের এখানে টনির ঘেরাও আমাদের ঘর ছিল আর কি। ঘর ছিল পরে আমাদের প্রচুর লট, সিমেন্ট, বালু প্রায় 7-8 লাখ টাকার জিনিস ছিল। হঠাৎ করে কালকে আমরা যখন সাতকানিয়া গেছিলাম, উনি আমার কলাসের ভিতরে বলছে যে তোকে মেরে ফেলবো, তুই বাড়িতে আস, অমুক কর সমুক কর, এভাবে হুমকি দুমকি দিচ্ছে। ওটা হচ্ছে সাতকানিয়াতে, ওই সাতকানিয়া কোর্টের সামনে। তখন আমি কিছু বলি না, আমি যখন একটা মামলা কোর্টে চলমান আছে, তারপর আমি কিছু বলি নাই, তারপর ওটা আমি মেনে নিয়েছি। অর্জুন দাস পেশায় সংবাদপত্রের এজেন্ট, কাজের সুবাদে পরিবার নিয়ে থাকেন শহরেই। ভাইদের নিয়ে গ্রামে নিজেদের জায়গায় ঘর করতে গিয়ে পড়েছেন বিপাকে। উনি খবর পেয়েছে আমরা এখানে আসবো, আসার পরে উনি যখন খবর পেয়েছে আমরা তো আসি নাই। তারপরে দেখছি যে এখানে আমাদের হামলা জামলা করে গুলি ফায়ার করে আমাদের সব জিনিসপত্র ভেঙে চুরে চুরমার করে নিয়ে গেছে। আমাদের প্রতিপক্ষ আমাদের নিয়ে অনেক কেস আছে এবং আরও জায়গা নিয়ে ওদের সাথে আমাদের বিরোধ রয়েছে। এরপর হচ্ছে যে উনি হচ্ছে যে স্বপন, আর হচ্ছে স্বপনের ছেলে রাজন। আমাদের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ। এখানে কিছু অসংখ্য সন্ত্রাসী এবং জনবল নিয়ে এবং গুলি টুলি নিয়ে প্রায় সময় আমাদের হুমকি দুমকি দিয়ে থাকে আমরা যেন না আসি। ওনারা বুক দখল করে এটা ওনারা খেয়ে ফেলবে জায়গা। অভিযোগ, প্রতিবেশী স্বপন দাস ও তার সন্তান রাজন দাসের হুমকি ধমকিতে অনেকটা বেকায়দায় পড়তে হয়েছে এই পরিবারটিকে। জায়গার মধ্যে একটা মামলা করছিল, মামলা এই জন্য কালকে সাতকানিয়া আমার ভাই, আমি ছিলাম না, আমার ভাই তারা গেছিল। যাওয়ার পরে এদেরকে লোকজন দিয়ে বলে ট্যাট দিছিল, ট্যাট দেওয়ার পরে ইয়ার পরে রাত্রে মানে ও এখানে থাকতে চাইছিল, আমি থাকিস না চলে আসতে বলছিলাম। ও স্বপনের ছেলে রাজন, এরা লোকজন নিয়ে মানে আমার ভাইকে ধুমকি ধুমকি দেখাচ্ছে, মানে মারবে ধরবে এগুলো বলতেছে। আজকে অনেকদিন পরে কালকে রাত্রে 3টা বাজে আমাদের এখান থেকে ফোন দিছে। ফোন দিয়ে এগুলো 8-10 জন লোক আসছে, মানে 20 জনের মতো হবে, অস্ত্র শস্ত্র বলে গুলি তুলি করে আমার থাকার ঘরটা ভাঙিয়ে দিছে। তাদের অভিযোগ, জোরপূর্বক জায়গা দখলের উদ্দেশ্যে ভয়ভীতি দেখাতেই রাতের আধারে এমন লুটপাটের ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ স্বপন দাস ও তার সন্তান রাজন দাস। আমাদের বন্ডারির ভিতরে আমরা ওই পাকা ঘর নির্মাণ করব, ওখানে রড, সিমেন্ট, বালু এবং বিভিন্ন সামগ্রী সহ প্রায় 8-9 লাখ টাকার মাল ছিল। এগুলো সব রাত্রের মধ্যে ভেঙে চুরে সব নিয়ে গেছে। এটা তো আসলে মূলত ছিল যে আমাদেরকে হত্যা করার জন্য আসছিল। এরা এখানে আমাদের বাউন্ডারি ছিল, আমার টোনের বাউন্ডারি ছিল, আমি মানে ঘর করার কথা ছিল, কথা মানে আমার থাকার জন্য একটা ঘর করছিলাম টোনের। তো এরা বাপ পুতে মিলে অনেক লোকজন নিয়ে আমার জায়গাটা ঘরটা ভেঙে আবার আমাকে হুমকি হুমকি দিচ্ছে। সেদিন রাতে কি হয়েছিল? ঘটনাস্থলের পাশেই লাগোয়া ভবনের বাসিন্দা এই নারী জানালেন সে রাতের ভয়াবহতার কথা। আগে এটা ছিল যে আমাদের এটার মতো বাগান ছিল, বাগানের পরে আমরা যেরকম ঘর বানতে আসছি ওরাও আসছিল, ওরাও ঘর বানছে একটা টিন দিয়ে ঘেরা দিয়ে, ছোট একটা টিনের ঘর বানছে। গতকাল পর্যন্ত ছিল, রাত পর্যন্ত ছিল, আমরা ঘুমাচ্ছি তো তখনও ছিল। মধ্যরাতে শুধু আওয়াজ শুনছি, কিন্তু কি হয়েছে কি জানি এটা ভগবান। না আমরা কেমন বের হব? যে আওয়াজটা বের হয়েছে, আওয়াজটা হয়েছে ওটা শুনে কোনো মহিলাই বের হবে না। খুব দাপ মারামারি ভাঙচুরের ওরকম আওয়াজ। শুধু এই নারী নয়, এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এলাকাবাসীদের অনেকেই। এখন ঘরটা ভাঙি দিছে, নাইলে কম্প্রোমাইজ করার পরে আবার এই হামলাটা করলো কেন, কি করে? আমার কাছে এটা জঘন্যতম ঘৃণার হারবার এটা। তো এখন বলার তো কি আছে? এখন তো তারা যখন রাত্রে এসে মানুষ গুন্ডা ফান্ডা নিয়ে আসছে, এটা আমাদের বলার কিছু নাই। এই গুন্ডা ফান্ডার সামনে কি আমরা যাইতে পারবো? করেই ফেলছে, ট্রেনের ঘেরা দিয়ে একটা ঘর করছে, ঘরটা এখন ভেঙে দিছে আর কি। এলাকাবাসীদের বক্তব্যে উঠে আসে শহর থেকে গ্রামে এসে ওই পরিবারটি যেন বাড়ি নির্মাণ করতে না পারে, সে কারণেই ঘটানো হয়েছে এমন ঘটনা। এখন কিছু চাঁদা যখন করতে পারে না এদের থেকে, এখন ওরা মামলা দিছে, ওদিকে হইলেও অরানি করতে যখন ফাইতেছে না, এখন এদিকে আসি ঘর দুয়ার ভাঙি সদরবদর করে দিছে, এরা যেন এখানে না থাকে, নির্যাতন করতেছে। কারণ
ওরা থাকে যে শহরে, ওরা মনে করছে যে এদেরকে নির্যাতন করলে এরা চলে যাবে। ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। তীব্র নিন্দার পাশাপাশি জানালেন ব্যবস্থা নেয়ার কথা। স্মার্ট বাংলাদেশ করতে গিয়ে যদি কাউকে সাদা দিয়ে নিজের জায়গায় নিজের থেকে যদি বাড়ি করতে হয়, তাহলে তার এটা আমরা সরকারের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে কাজ করতেছি। উনি আমাদের থেকে সাহায্য চায়নি। উনি যদি আমাদের পরিষদ এবং আমাদের এলাকার মুরব্বীদের থেকে যদি সাহায্য চাই, আমরা ওদেরকে সাহায্য করব। আমরা যারা এগুলি করতেছে রাতের আঁধারে, তাদেরকে আমরা ইনশাআল্লাহ শনাক্ত করার চেষ্টা করতেছি এবং আমরাও লোক লাগাইছি, এগুলি খাড়া করেছে এবং খেয়ে করছে। আমরা যদি ধরতে পারি, আমরা ধরে এদেরকে আইনের আওতায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। এ বিষয়ে থানা পুলিশ মামলা না নিলেও সাধারণ ডায়েরিতে বিবাদী করা হয় রাজন দাস ও স্বপন দাসকে। অন্যদিকে রাজন দাসের কাছে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, পুরো বিষয়টি সাজানো। এরা যে অভিযোগগুলো করছে, হ্যাঁ, সেগুলো হচ্ছে যে আসলে মানে একটা সাজানো, হ্যাঁ সাজানো, এই জন্য সাজানো। এরা জোরপূর্বক মানে নিজেরা করতে চাচ্ছে, সেটা অন্যদের উপরে চাপানোর জন্য এটা বলছে। অভিযোগের তদন্ত কর্মকর্তার বরাতে জানা যায় উভয় পক্ষ থানায় হাজির হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় সাতকানিয়া থানায় চলছে বৈঠক। রাতারাতি টিনের ঘর হাওয়া, মালামাল লুটপাট, গোলাগুলির শব্দে জনমনে আতঙ্ক। সব মিলিয়ে এমন ঘটনার রহস্য উন্মোচন সহ নেপথ্যের মূল হোতারা আইনের আওতায় আসবে কিনা তা নিয়ে জনমনে উঠছে প্রশ্ন। টেক্স রিপোর্ট, সি ভিশন।